আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শ্রদ্ধার জায়গায় রয়েছে, আস্থার জায়গায় রয়েছে, বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রেসিডেন্ট জিয়া, তিনি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে সাহস দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে। সুতরাং প্রেসিডেন্ট জিয়াকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে নসিব করেন। এখানে আমার মা বোনেরা উপস্থিত আছে। আমাদের এই অঞ্চল, এখানে আমাদের যদি বলি প্রতি ঘরে ঘরে বিএনপি, প্রতি ঘরে ঘরে বিএনপির কর্মী, প্রতি ঘরে ঘরে বিএনপির নেতা, প্রতি ঘরে ঘরে বিএনপির সমর্থক, তাদেরকে আগলে রাখার জন্য এই মা বোনেরা আমাদের বিশ্বাস বাধা দিয়ে রেখেছিল। আমি তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে সবসময় এই মিটিংয়ে উপস্থিত রাখি। আজকে ওনারা দায়িত্ব নিয়ে আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমি আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র সহসভাপতি ছিলেন সিরাজ ভাই আজকে নাই, থাকলে আজকে আমাদের সঙ্গেই মঞ্চে থাকতেন। তিনি ইন্তেকাল করেছেন। বাবুল, জিএস বাবুল, তার কথা না বললেই নয়। হামিদ, তার কথা না বললেই নয়। যারা নামেই পরিচিত, এই যে ইমাম হলো ফারুক চেয়ারম্যানের ছেলে, এখানেই তার বাড়ি, তার মা এখানে আসেন। উনি হয়তো আমার পরে একটু বক্তব্য রাখবেন। আমি এই পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি গুম পরিবারের পাশে থাকার জন্য। আমাদের চন্দ্রগঞ্জের জিসান সহ অনেক, সেখানে নাম বলে শেষ করা যাবে না। ফারুক সহ মনির সহ নাম বলে শেষ করা যাবে না। সোলেমান, বাবুল, নাম বলে শেষ করা যাবে না। যদি বলতে যাই অনেকের নাম, প্রায় শতাধিক নামগুলো আমাকে বলতে হবে। প্রত্যেক পরিবারের সঙ্গে আমাদের একটা হৃদয়তামূলক সম্পর্ক আছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি রোজায় এবং প্রতিক্ষণে তাদের খোঁজখবর রাখেন। তবে আমি একটা কথা বলি, বিগত 17 বছরের এদের ত্যাগ অপরিসীম, পরিবারের ত্যাগ, তাদেরও যারা আজকে গুম করে এসেছেন তাদের ত্যাগ শেষ করে বলা যাবে না। যদি আল্লাহ সুযোগ দেন, ইনশাল্লাহ সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে যখন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এই পরিবারের পাশে একদম এক পায়ে দাঁড়িয়ে থাকি, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তাদের এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে কথাটা বলছি। আর আমাদের এখানে অনেক কাউন্সিলর আপনারা রয়েছেন। আমি কাউন্সিলর সবাই ত্যাগ সম্পর্কে নতুন করে বলতে চাই না, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। কাউন্সিলর বাইরে অনেক ডেলিগেট আছে, অনেক কাউন্সিলর হতে পারেন না, অনেক ডেলিগেট আজকে দাওয়াতে আসতেও পারেন না। অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমি বেশি বক্তব্য দেব না, আমার বক্তব্য সবসময় আপনারা শুনেন। আজকে আমাদের মঞ্চে যারা আছেন শুধু তাদের বক্তব্য শুনব। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। শুধু একটা কথা বলি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র দলের প্রেসিডেন্ট যখন হয়েছি তখনও চিন্তা করি নাই যে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করবো, সংসদ সদস্য হব। সব উপরে আওলা এটা নিষ্পত্তি করে রেখেছে, সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে কখন কে কোথায় আমরা নেতৃত্ব দিতে পারি। তবে চেষ্টা করেছি। আমার জীবনের ছাত্র রাজনীতি করতে গেলে এই লক্ষ্মীপুরের স্কুল থেকে শুরু, স্কুলে যখন পড়ালেখা করি, এই যে বেলার চেয়ারম্যান, এই যে বাচ্চু চেয়ারম্যান, ইউসুফ চেয়ারম্যান, এই আমার আশেপাশে এদের সমসাময়িক বয়সে যারা আছেন তাদের সঙ্গে থেকে আমি প্রত্যেকটা গ্রামে ঘুরেছি, প্রত্যেকটা ইউনিয়নে ঘুরেছি। কফিলউদ্দিন ডিগ্রি কলেজে বারবার মিটিং করেছি, জনতা ডিগ্রি কলেজে বারবার মিটিং করেছি, দত্তমালা ডিগ্রি কলেজে বারবার মিটিং করেছি, মানদারিতে মিটিং করেছি। এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমি যাইনি। আপনারা আমাকে চিনেন, কাছ থেকে চিনেন। তবে আমি সবসময়, আমার বাড়ি পৌরসভা হলেও আমি চন্দ্রগঞ্জটাকে সবসময় আগলে রেখেছি। একটা মাত্র কারণ, যে চন্দ্রগঞ্জের মানুষ সবসময় নির্যাতিত ছিল,
ডিপ্রাইভ ছিল। কিন্তু আজকে এই চন্দ্রগঞ্জ আমি মনে করি সেই ডিপ্রাইভ এলাকার মধ্যে নাই। এটা একটা উপশহর বলেন, এটা একটা সচেতনমূলক রাজনৈতিক অঙ্গন বলেন, এবং এই চন্দ্রগঞ্জ থানা নাম হলেও চন্দ্রগঞ্জে যে 8টি ইউনিয়ন, 8টি ইউনিয়নের নেতা, সমর্থক, কর্মী, বাড়ি ঘর, দোকান, গ্রাম অথবা বিদেশে যারা থাকেন, প্রবাসী, দেশে যারা থাকেন, ঢাকায় যারা থাকেন, চিটং যারা থাকেন, আমি সর্বক্ষণিক সবসময় এদের সঙ্গে একটা সম্পর্ক রেখে এই এলাকার রাজনীতিটা করার চেষ্টা করি। যার কারণে আমি বলেছি যে এদের সবাইকে বা এই চন্দ্রগঞ্জ থানাটাকে, ইউনিয়নগুলোকে আমি সবসময় আগলে রাখার চেষ্টা করি এবং সবার সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের